এখন আমরা মেগা মেনু তৈরি করব। আমি এখানে আলি এক্সপ্রেসে আছি, আমি আলি এক্সপ্রেসে এখানে ক্লিক করলাম। দেখো, যখন আমি ওমেন ফ্যাশনে মাউস নিয়েছি, মাউস নেওয়ার পর এই সাইটে অনেকগুলো ক্যাটাগরি বের হয়েছে। এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, আর মেইন ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে। এগুলোকে মেগা মেনুতে দেওয়া হয়। মেগা মেনুতে দিয়ে দিলে এই যে সাব ক্যাটাগরি ওমেন ফ্যাশন, তারপর এই ওমেন ফ্যাশনের আবার সাব ক্যাটাগরি এগুলো, তারপর এখানে এইটির আবার সাব ক্যাটাগরি, আবার এটির আবার সাব ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা থাকে, যাতে কাস্টমাররা সহজে তাদের প্রোডাক্ট গুলো খুঁজে পায়। এখন মনে করো এই ওয়েবসাইটে হয়তো 10,000 প্রোডাক্ট, 50,000 প্রোডাক্ট, তাহলে এতগুলো প্রোডাক্ট যদি থাকে, ক্যাটাগরাইজ আকারে ভাগ করা না থাকে, তাহলে যখন কাস্টমাররা আসবে তখন তাদের খুঁজতে অসুবিধা হবে। এখন আমি ওমেনে মাউস রেখে তারপর ড্রেসে যদি ক্লিক করি, তাহলে শুধু ড্রেস রিলেটেড প্রোডাক্ট গুলো এখানে দেখাবে। এই যে দেখো, এখানে অন্য কোনো প্রোডাক্ট এখানে দেখাবে না। এরকম মেগা মেনুতে ক্যাটাগরি গুলো দেওয়া হয়। মনে করো ওমেন মেইন ক্যাটাগরি, কিন্তু ওমেনের আন্ডারে তো আরো অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। সেই ক্যাটাগরি গুলোকে আমরা মেগা মেনু দিয়ে দেই, যাতে আমাদের কাস্টমাররা এই যে ওমেনে মাউস রাখার পর এগুলো এখানে দেখাবে, তারপর তাদের যা দরকার সেখানে ক্লিক করবে, সে অনুযায়ী তারা খুঁজে তাদের প্রোডাক্ট কিনে নেবে। এখন আমরা মেগা মেনুটি তৈরি করব। মেগা মেনু তৈরি করার জন্য যে হেডার আছে, আমি এই ট্যাবে রেখেছিলাম ওপেন করে। আবার যদি একটু বেঁকে গিয়ে দেখাই, এখান থেকে হেডারে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করব। দেখো, নিচের দিকে স্ক্রল করার পর এই জায়গায় দেখো মেগা মেনু ড্রপ ডাউন লিঙ্ক টাইটেল। আমি কিসের সাথে লিঙ্ক আপ করতে চাচ্ছি? এখানে ওমেনের সাথে লিঙ্ক আপ করতে চাচ্ছি। তাহলে আমি প্রথমে ওমেনটাকে মেইন মেনুতে দিতে হবে। যদি মেইন মেনুতে আমি না দেই, তাহলে আমি এখানে মেগা মেনু তৈরি করতে পারবো না। প্রথম কাজ হচ্ছে ওমেনটাকে মেইন মেনুতে দেওয়া। এরপর মনে করো এই যে ওমেন আছে, আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর ক্যাটালগ আছে, এর পরিবর্তে আমি ওমেন এখানে দিয়ে দেব। এরপর এখানে আমি একটি ইমেজ দিয়ে দেব। যখন আমি মাউস রাখছি, দেখো এখানে একটি ইমেজ দেখাচ্ছে। ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এই যে ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, এই ফরম্যাটে আপলোড হবে না। আমি এখান থেকে একটি ইমেজ আপলোড করে দিচ্ছি। এড ইমেজ। এই ইমেজটি আমি এখানে আপলোড করে দিলাম। এরপর আমি ডানে ক্লিক করব। এরপর আমি সেভে ক্লিক করব। এখন এই যে মেগা মেনু ইমেজ লিংক, এখানে দেওয়া আছে অল কালেকশন। আমি যেহেতু এখানে ওমেনের জন্য মেগা মেনু তৈরি করছি, এখানে অল থাকবে না। আমি এখানে ওমেন দেব। ওমেন দিতে হলে আমাকে প্রথমে ওমেনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো কালেকশন, এরপর স্ল্যাশ, এরপর ওমেন, এই লেখাটি আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে যে অল যেই জায়গায় আছে, অলটাকে আমি রিমুভ করে এখানে ওমেন দিয়ে দেব। এরপর আমি সেভে ক্লিক করব। তাহলে লিঙ্কটি সঠিকভাবে কাজ করবে। এখন আমি ওমেনে মাউস রাখলে এই যে দেখো ইমেজটি এখানে দেখাচ্ছে, কিন্তু এখন আমরা মেনু দেইনি, যার জন্য মেনু দেখাবে না। এখন মাউস রাখার পর
এখানে ইমেজ দেখাচ্ছে। এখন আমরা এই জায়গায় মেনু দিয়ে দেব। এগুলো সব ক্যাটাগরি। প্রথমে আমি এগুলো ক্যাটাগরি আকারে তৈরি করতে পারি, এরপর আমি মেনুতে এড করতে পারি। যেমন আমি এখান থেকে এড করব, এরপর এখানে যদি ইমেজ থাকে তাহলে ইমেজ দেব, এরপর সেভে ক্লিক করব। তো আমি মাত্র একটি ক্যাটাগরিতে এড করছি, বাকিগুলো আমি ক্যাটাগরিতে এড করব না, আমি ডাইরেক্ট মেনুতে দিয়ে দেব যাতে সময়টা একটু কম লাগে। কিন্তু এগুলো প্রথমে ক্যাটাগরি আকারে এখানে দিতে হবে, এরপর ওইগুলোকে আবার মেনুতে নিয়ে যেতে হবে। যেমন এরপর এখানে আসার পর নেভিগেশনে ক্লিক করবেন, এই মেইন মেনুতে এগুলো সেট করব না, এগুলোর জন্য আলাদা একটি মেনু তৈরি করব। এড মেনু, তারপর মনে করো মেগা মেনু 1, এরপর আমি সেভে ক্লিক করলাম। এরপর এড নিউ আইটেম এখানে ক্লিক করব, এড নিউ আইটেম, তারপর এখান থেকে কালেকশন, কালেকশন থেকে এই যে একটু আগে তৈরি করেছিলাম এটি এখানে এড করে দেব। আমি এরকম দুইবার এড করছি না, আমি এখানে এড করে দিচ্ছি ক্যাটাগরিতে এড না করে, কিন্তু এগুলো ক্যাটাগরিতে এড করবেন। এখানে এড মেনু আইটেমে ক্লিক করলাম, তারপর এখানে এটি দিয়ে দিলাম, এরপর এই জায়গায় আমি হ্যাশ চিহ্ন দিয়ে দেব যাতে এখন আমি কাজটা করতে পারি। এরপর এডে ক্লিক করব। পরবর্তীতে আমরা ক্যাটাগরি তৈরি করার পর চাইলে এগুলোকে আবার লিংক আপ করতে পারবো। এড করে দিলাম, এড করে দেওয়ার পর আমি সেভে ক্লিক করলাম। আমাদের একটি মেগা মেনু তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, এই যে হেডার আছে এই ট্যাবে আসছিলাম, এই ট্যাবে আসার পর এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখানে হেডারের নিচে দেখো এড মেনু আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপ্লোর এখানে ক্লিক করব। এরপর আমি এই জায়গায় থেকে যে মেনু মেগা মেনু 1 এটি সিলেক্ট করে দেব। এরপর আমি সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর সেভ দিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এখন দেখব, এখন দেখো এই জায়গায় মেনুটি চলে আসছে। এটি হচ্ছে টাইটেল, ওমেন হচ্ছে মেইন ক্যাটাগরি, মেইন ক্যাটাগরির আন্ডারে এটি হচ্ছে সাব ক্যাটাগরি, আর এই সাব ক্যাটাগরির আন্ডারে এগুলো হচ্ছে থার্ড সাব ক্যাটাগরি। ঠিক আছে, এখন আমি টেক্সটটাকে এখান থেকে চেঞ্জ করব, এই যে এক্সপ্লোর আছে এটিকে আমি চেঞ্জ করে দেব, তাহলে চেঞ্জ হয়ে যাবে। সেভে ক্লিক করব। এরকম আমরা বাকি সবগুলো তৈরি করতে পারবো। যেমন এখানে এই আইটেমগুলো আছে, মেনু আইটেম, আমরা প্রথমে এগুলোকে ক্যাটাগরিতে দিয়ে দেব, তাহলে আমাদের দুইবার কাজ করতে হবে না। এড মেনু আইটেম, আচ্ছা এটিতে নয়, এটির জন্য আরো আলাদা একটি মেনু নেভিগেশন তৈরি করতে হবে।
এড মেনু, এরপর মেগা মেনু 2, এরপর সেভ, এরপর এই জায়গায় এড মেনু করব। প্রতিটি মেনুর জন্য আলাদা আলাদা মেনু তৈরি করতে হবে। এখান থেকে এড করলাম, এরপর এড করলাম, এরপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমি এই মেনু থেকে একটু ব্যাকে চলে যাব, যাওয়ার পর আবার এড মেনুতে ক্লিক করব, আর একটি মেনু এড করব, এরপর এক্সপ্লোরে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট মেনু আছে, এখান থেকে এই যে মেগা মেনু 2 এটি সিলেক্ট করে দেব, এরপর সিলেক্টে ক্লিক করব। এরপর এই যে টাইটেল যেটি আছে মেগা মেনু টাইটেল, আমি এটি দিয়ে দিলাম, এরপর সেভে ক্লিক করলাম। এখন দেখো এখানে দুটি মেনু চলে আসছে, আমরা চাইলে আরো দুটি এড করতে পারবো। যেমন এড মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর এক্সপ্লোরে ক্লিক করলাম, এরপর এখান থেকে সিলেক্ট মেনু, আমি মেনু 1টি সিলেক্ট করে দিচ্ছি, আর মেনু তৈরি করছি না, এগুলো আপনারা তৈরি করতে পারবেন। এক্সপ্লোর এই টেক্সটটি এখানে দেওয়া আছে, এটি থাকুক, জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। এড মেনুতে ক্লিক করব, এরপর এক্সপ্লোরে ক্লিক করব, এরপর সিলেক্ট মেনু, এরপর মেগা মেনু 2 দিয়ে দিলাম, এরপর সিলেক্ট, এরপর সেভে ক্লিক করব। এরকম 4টি মেনু আমরা এখানে এড করতে পারবো। 4টিতে অনেকগুলো থাকতে পারে, এই যে এখানে আমরা মাত্র 4টি দিয়েছি, এখানে আরো অনেকগুলো থাকতে পারে, সমস্যা নয়, কিন্তু মেনু আমরা 4টি সিলেক্ট করতে পারবো। এখন দেখো এই মেগা মেনুটি এখানে দেখাচ্ছে, তাহলে আশা করি মেগা মেনুটি তৈরি করতে পারবে।